আজকে প্রথম কোশ্চেন, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হয় না? তো অঙ্কটি প্রথমে করবে কি, যেহেতু 25% বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, তাই 25 উপরে লিখবো, আর 25 সঙ্গে 100 যোগ করব ইন্টু 100। আমরা এখানে পাবো 25 বা 125 ইন্টু 100। এটাকে কাটলে হয় 5, 5 20, 100, অর্থাৎ 20% কিন্তু কমাতে হবে। শতকরা 20% ব্যবহার কমাতে হবে তেলের ব্যবহার। নেক্সট কোশ্চেন, একজন ব্যাটসম্যান 98 রান করে, যার মধ্যে 4টি বাউন্ডারি ও 6টি ছক্কা আছে। ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে কত শতাংশ রান করেছে? প্রথমে 4টি বাউন্ডারি আছে 16, 6টি ছক্কা হয়েছে 36, টোটাল 52 রান করেছে। আর পড়ে আছে কত 46। এটি কত শতাংশ রান তখন বলতে হবে। তাই আমরা লিখবো 46 বাই 98 ইন্টু 100 কে 49 ইন্টু 100, অর্থাৎ 2300। যদি আমরা 49 দিয়ে ভাগ করি তাহলে 40/49, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 46 পূর্ণ 46 বাই 9 শতাংশ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে। যে 100 মিটার একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি বার ঘন্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ একটি ট্রেন এদিকে যাচ্ছে 100 মিটার দৈর্ঘ্য, অপর একজন ব্যক্তি সে 5 কিমি পার আওয়ারে হেঁটে যাচ্ছে এবং ট্রেনটি এই ব্যক্তিকে অতিক্রম করছে 6 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য মানে ট্রেনটির গতিবেগ চেয়েছে। কি করবো, আমরা মনে করবো যে ট্রেনটির গতিবেগ x মিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার এবং 5 কিমি পার আওয়ার, এটাকে আমরা মিটার পার সেকেন্ড আনতে গেলে আমরা পাবো 25/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। এখন প্রশ্ন অনুসারে আমরা পাই যে 100 বাই x প্লাস 25/18 সমান 6 বা 5 সমান 6 বা সমান 1800 বা x সমান 1650 বা x সমান 1650 বা 108। আর যেহেতু এটা মিটার পার সেকেন্ডে আর উত্তরটা চেয়েছিল কিলোমিটার পার আওয়ারে, লাস্ট ফাইনাল যে উত্তর চেয়েছিল, তা আমরা করবো 18/5 দিয়ে এটাকে আমরা গুণ করে দেবো। এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাই 55 কিলোমিটার, ঠিক আছে, পার আওয়ার ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার আওয়ারে। এটা কিন্তু অ্যান্সার। এ এবং বি এর বার্ষিক আয় অনুপাত 5:4, তাদের বার্ষিক ব্যয় অনুপাত 62। যদি বছর শেষে তাদের প্রত্যেকে 16 টাকা করে সঞ্চয় করে, তবে এর বার্ষিক আয় কত? তাদের আয় হচ্ছে কত 5:4, ব্যয় কত অনুপাত 3:2, এখানে ডিফারেন্স 2, আর তাদের সঞ্চয় বলছে 1600, অর্থাৎ 2 মানে 1600, 1 মানে কত 800, অতএব এর বার্ষিক আয় কত? এই যদি 1 মানে 800 হয়, তাহলে 5 মানে কত? 5 মানে কত 4000। এটি অ্যান্সার। দেখো, কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, ওই দ্রব্যটির 12% ছাড়ে বিক্রি করলে লাভের কত হার কত হবে? দেখো এখানে বলছে যে মার্ক প্রাইস, ঠিক আছে, মার্ক প্রাইস, আর এখানে বলছে কস্ট প্রাইস। মার্ক প্রাইস 100 টাকা হলে ক্রয় মূল্য থাকে 64,
বিক্রি করবো কত? বিক্রি করবো হচ্ছে 100 থেকে 12% ছাড়ে, 12% ছাড়, 88 টাকা কি বিক্রি করবে। লাভ কত হবে? তাহলে কেনা মূল্য 64 টাকা, বিক্রি মূল্য 88, অর্থাৎ লাভ হচ্ছে 24 টাকা। তাহলে এই 24 টাকা কত? এখানে দেখো 24/64 ইন্টু 100, 2 দিয়ে 2, 2 দিয়ে 4, 3, 6, আনসার হবে 75/2, মানে হচ্ছে 37.5% হচ্ছে লাভের শতকরা হার। পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরের দ্বিগুণ হয়, ওই একই পরিমাণ টাকা ও চক্রবৃদ্ধি সুদে 8 গুণ হবে কত বছরে? কত বছরে? আচ্ছা, আমরা জানি যে a ইকুয়াল টু p টু 1 প্লাস r/100 t অনুসারে 2p সমান p ইন্টু 1 প্লাস r/100 5। এখানে p কমন নিলে পাই 2 ইকুয়াল টু 1 প্লাস r/100 5, বা লিখতে পারি 2 কিউব সমান 1 প্লাস r/100 বা 8 ইকুয়াল টু 1 প্লাস r/100 হোল, মানে হচ্ছে 15। অতএব ওই টাকাটি 15 বছরে 8 গুণ হবে। ঠিক আছে, এটি অ্যান্সার। তিনটি গাড়ি গতিবেগ অনুপাত 5:4:6, একই সময়ে অতিক্রম করতে গাড়িটি নিতে যে সময় লাগবে তার অনুপাত হলো কত? বেগের ব্যস্ত অনুপাতের সময়, অর্থাৎ আমরা 1/5, 1/4, 1/6, এটা লসাগু কত হবে? 60 মানে 60, 5 দিয়ে 12, 7 দিয়ে 12 হয়। আচ্ছা, 4 দিয়ে 60 15 হয়, 6 দিয়ে 60 10, তো আনসার হবে 12:15:10। দুটি স্টেশন এ এবং বি এর মধ্যে দূরত্ব 330 কিলোমিটার। একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে এ স্টেশন থেকে বি দিকে সকাল 8টার সময় যাত্রা শুরু করে। অপরটি ট্রেন 75 কিমি/ঘন্টা বেগে বি থেকে এ দিকে 9টার সময় যাত্রা শুরু করে। ট্রেন দুটি কখন মিলিত হবে? কখন? অর্থাৎ একটি ডিস্টেন্স 330 কিলোমিটার, তো এ তার স্পিড 60 কিলোমিটার/ঘন্টা, সে 8টার সময় যাত্রা শুরু করেছে। আর বি, সে কিন্তু তার গতিবেগ 75, 9টার সময় শুরু করেছে। তাহলে কখন মিলিত হবে বার করতে হবে। আচ্ছা, ট্রেন এ সে 8টার সময় শুরু করেছে আর বি 9টায়, অর্থাৎ এই 1 ঘন্টায় বি কিন্তু 60 কিমি পৌঁছে গেছে। তাহলে 330 কিমি নাই, 330 থেকে 60 বাদ দিলে কত হয়? 270 কিলোমিটার। এই ডিস্টেন্সটি দিকে যাচ্ছে, তাদের কম্পারেটিভ স্পিড কত হবে? 75 প্লাস 60, 135। তাদের যে তুল্য বেগ সেটা কিন্তু 135 কিলোমিটার/আওয়ার। তো 270 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 2 ঘন্টা। 2 ঘন্টা, অতএব ট্রেন বি 9টা শুরু করেছে, তাহলে ওখান থেকে 2 ঘন্টা সমান 11টা। তাহলে 11টা ক্ষণ দুটো ট্রেন একসঙ্গে মিলিত হবে। ঠিক আছে, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়। যদি মেশিনটির বর্তমান মূল্য 162,000 টাকা হয়, তবে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল বা কত? যদি 2 বছর আগে ছিল x টাকা, তো x ইন্টু 1 মাইনাস 10
বাই 100 স্কয়ার সমান সমান 162,000 বা x সমান বা x ইন্টু 90/100 ইন্টু 90/100 সমান সমান 162,000 8100x by 10000 ইকুয়াল টু 162,000। x ইকুয়াল টু কত হবে? 162,000 ইন্টু 10000 by 81 সমান সমান 200,000। এটি অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, যে 6/7 এর চেয়ে 6/7 কত বেশি। এখানে আমরা যদি দেখি তাহলে 6/56 আর এটি হলো 48 এর 7। তো এখান থেকে আমরা বিয়োগ করব, অর্থাৎ আমরা লিখতে পারি যে 48 এর 7 মাইনাস 6 এর 56 বিয়োগ করলে কত পাই? 56 মাইনাস 56 1, তো 6 এর 56। এটিকে আমরা যদি ভগ্নাংশে আনলে আমরা 378 56 6 দিয়ে কাটলে তোমরা পাচ্ছি কত? 6 পূর্ণ 42 এর 56 সমান সমান 6 পূর্ণ 7 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 56 642 সমান সমান 6 পূর্ণ 3 এর 4। এটি অ্যান্সার।